টি-20তে আর খুব বেশি মনোযোগ দিতে চান না বা খেলতে চান না মেহেদী হাসান মিরাজ। সেই তুলনায় ওয়ানডে টেস্ট বিগার দুই ফরম্যাটেই সবচেয়ে বেশি মনোযোগী হতে চান। বিগার দুই ফরম্যাটের জন্যই নিজের স্কিল টেকনিক নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। বিগার দুই ফরম্যাটেই আরও ভালো ইফেক্টিভ অলরাউন্ডার হওয়ার জন্য মাইন্ড সেট আপ ঠিক করতে চান মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় দল ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মিরাজ নাকি এরকমই জানিয়েছেন। ঘটনা কতটুকু সত্য আমি হলফ করে বলতে পারি না, কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর শনিবারের যে প্রেস কনফারেন্স, সেখানে এরকম একটা আভাস পাওয়া যায়। প্রথমত বলে নিচ্ছি যে মেহেদী হাসান মিরাজ, তার সম্পর্কে আমি যখনই আলোচনা করেছি টি-20-র বেলায় বা টি-20-র ব্যাপারে সবসময় আমি বলেছি মিরাজের স্কিল টেকনিক কিংবা ইম্প্যাক্ট টি-20-র জন্য আইডিয়াল না। সেই তুলনায় ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের টপমোস্ট প্লেয়ারদের একজন মেহেদী হাসান মিরাজ, এটা নিয়ে কোনো ডাউট নাই। সেই মেহেদী হাসান মিরাজ টি-20-তে যখন বেশি ফোকাস হয়ে যাচ্ছিলেন বা বেশি মনোযোগ দিচ্ছিলেন, কোনো পর্যায়ে গিয়ে হয়তো মিরাজের নিজের মনে হয়েছে টি-20-তে বেশি মনোযোগী হবার কারণে ওয়ানডে এবং টেস্ট, যে দুই ফরম্যাট মিরাজের সবচেয়ে বড় শক্তি, সেখানে ইম্প্যাক্ট পড়ছে, পারফরমেন্সের ইম্প্যাক্ট। এবং অনেক ভেবেচিন্তেই সম্ভবত মিরাজ আপাতত এই সিদ্ধান্তটা নিয়েছেন। যদি সেটাই হয়ে থাকে, মিরাজের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং স্ট্রংলি সেটাকে আমি সাপোর্ট করি। কেননা বাংলাদেশ যে ধরনের ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, মিরাজের মতো অলরাউন্ডার ওয়ানডে এবং টেস্টে আমাদেরকে আরও লম্বা সময় সার্ভিস দেবে, আরও ভালো পারফর্ম করবে, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। মিরাজকে ছাড়াও টেস্ট টি-20 টিমটা দারুণ চলবে, আরামসে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু মিরাজকে ছাড়া ওয়ানডে আর টেস্ট টিম কিন্তু বাংলাদেশের জন্য বড় ইম্প্যাক্ট তৈরি করবে। সো এটা মাথায় রাখা খুব জরুরি। যেটা মূল বিষয় বলছিলাম যে মিরাজ এরই মধ্যে সোহেল ইসলামের সঙ্গে স্পিন বোলিং নিয়ে কাজ শুরু করেছেন, কেননা রিসেন্ট পাস্টে মিরাজের যে ইম্প্যাক্ট ওয়ানডে এবং টেস্টে, সেটা কিন্তু মিরাজ সুলভ না। এবং টি-20-তে বেশি ফোকাস হয়ে যাওয়ার কারণেই বাকি দুই ফরম্যাটে পারফরমেন্সের দিক থেকে মিরাজের কাছ থেকে যেটা প্রত্যাশিত, সেরকম করে তিনি হয়তো পারফরমেন্স করতে পারছেন না। এটা মিরাজের নিজের কাছেও হয়তো কিছু ক্ষেত্রে মনে হয়েছে, এবং সে কারণেই তিনি তার চিন্তাটা ম্যানেজমেন্টের সঙ্গে শেয়ার করেছেন, নির্বাচকদের সঙ্গে শেয়ার করেছেন, এবং যতটুকু জানি সবাই সেটা খুব কর্ডিয়ালি বা খুব আন্তরিকভাবেই গ্রহণ করেছে। এবং যে কারণে গাজী আশরাফ লিপু প্রেস কনফারেন্সে মিরাজের এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমি যেভাবে বললাম অতটা হয়তো খোলাখুলি তিনি বলেননি, খোলাখুলি তার জায়গা থেকে বলার কথাও না, এবং তার কথা থেকেই অনেকটা ধারণা পাওয়া যায় যে মিরাজ এখন থেকে ওয়ানডে টেস্ট এই দুই ফরম্যাটে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করবেন। একটা ব্যাপার তো মাথায় রাখা খুব জরুরি যে মিরাজ এখন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। টেস্ট ক্যাপ্টেন কে হবেন? টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার যে রেস কিংবা যে নাম্বারস অফ প্লেয়ার্স আছেন যাদেরকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে মিরাজ ডেফিনেটলি আছেন। সো মিরাজ যদি টি-20 বাদ দিয়ে ওয়ানডে এবং টেস্ট নিয়ে, তার ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলছি, সবচেয়ে বেশি নজর দেন এবং তাকে যদি টেস্ট ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়, সেটা কি মিরাজের জন্য ভালো হবে না? বাংলাদেশ টিমের জন্য ভালো হবে না? হওয়ার একটা সম্ভাবনা আছে। হবেই যে এটা তো বলা যায় না, কিন্তু সম্ভাবনা আছে। সো আমার মনে হয় ওই সমস্ত জায়গা চিন্তা করো যে মিরাজ যদি ভবিষ্যতে টেস্ট ক্যাপ্টেন হয়, তাহলে টেস্ট ক্যাপ্টেন্সি, ওয়ানডে ক্যাপ্টেন্সি দুটোই তো মিরাজ সামলাবেন। সেই ক্ষেত্রে ওয়ানডে এবং টেস্টে মিরাজের আরও বেশি মনোযোগ, নিজের গেম প্ল্যানিং বা নিজের মতো করে নিজের খেলার প্রতি মনোযোগ, স্কিল টেকনিক নিয়ে কাজ করার যে মনোযোগ, আমার মনে হয় সেটা মিরাজকে লং রানে, লম্বা সময় চিন্তা করলে অবশ্যই ভালো একটা সুবিধা দেবে, এবং মিরাজ নিজেকে আরও স্ট্রংলি গড়ে তুলতে পারবেন। সব মিলে আমি বলবো যে মিরাজের এই যে টি-20 থেকে সাময়িক হোক বা সুদূর প্রসারী চিন্তাই হোক, এক্স্যাক্টলি আমি জানি না কোনটা, কিন্তু টি-20-তে যে কম মনোযোগ দেওয়া বা টি-20 থেকে একটু দূরে সরে থাকার যে চিন্তা, এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেবল। এবং একজন ক্রিকেটার এখনকার যুগের ক্রিকেটে কোন ফরম্যাট কতটুকু সময় দিয়ে কিভাবে খেলবেন, এটা কিন্তু তারা খুব ভালোভাবে জাজ করে ফেলেন বা করতে পারেন। সো মিরাজের কোনো কারণে গিয়ে মনে হয়েছে যে টি-20-তে বেশি মনোযোগী হয়ে পড়াটা তার স্ট্রঙ্গার দুই ফরম্যাটে ইম্প্যাক্ট ফেলছে, নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সেখান থেকে যে মিরাজের সরে যাওয়ার চিন্তা করা, এটা আমার মনে হয় মিরাজের জন্য ভালো হবে। এবং ভবিষ্যতে তিনি যদি টেস্ট ক্যাপ্টেন্সি পান,
তাহলে সেটা তাকে দলটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আরও বেশি পারফরমেন্স এবং সাকসেস বেসড প্ল্যান করার জন্য মিরাজকে একটা সুবিধা দেবে।